ওয়েলকাম টু বেঙ্গলি এক্সাম স্টাডি। আজ আমরা 22 জানুয়ারি যে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। প্রতিদিন মর্নিংয়ে আমরা আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আপলোড করি। তোমরা যদি কন্টিনিউ আমাদের এই ভিডিওগুলি দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড সমস্ত কম্পিটিটিভ এক্সামে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। এই ভিডিওটিতে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে কোশ্চেন অ্যান্সার ডিটেলসে ডিসকাস করি। এই ভিডিওর পিডিএফ লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এবং টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া আছে, সেখান দিয়ে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন আছে, সম্প্রতি কোথায় সেকেন্ড ওয়ার্ল্ড ইন্টিগ্রেটেড মেডিসিন ফোরাম 2019 আয়োজন করা হয়েছে? তো সেকেন্ড ওয়ার্ল্ড ইন্টিগ্রেটেড মেডিসিন ফোরাম 2019 আয়োজন করা হয়েছে গোয়াতে। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। গোয়াতে এটির আয়োজন করা হয়েছে। এটির উদ্ঘাটন কে করেছেন? এটির উদ্ঘাটন করেছেন আয়ুষ মিনিস্টার শ্রীপদ নায়ক। এটির উদ্ঘাটন করেছেন, ইনি হচ্ছেন শ্রীপদ নায়ক, যিনি সম্প্রতি এই ফোরামটির উদ্ঘাটন করেছেন। এটি যেহেতু গোয়াতে আয়োজিত হয়েছে, ম্যাপে দেখো গোয়া, গোয়ার ক্যাপিটাল পানাজি, গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকার এবং গোয়ার গভর্নর মৃদুলা সিনহা। গোয়া দিয়ে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় এসে থাকে যে গোয়া মুক্তি দিবস কোন দিন পালন করা হয়? গোয়া মুক্তি দিবস পালন করা হয়েছে 19 ডিসেম্বর। প্রতি বছর 19 ডিসেম্বর গোয়া মুক্তি দিবস পালন করা হয়। এই প্রশ্নটাতেই আমরা এতটাই জানতে পারি। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোথায় ফার্স্ট EMRS ন্যাশনাল স্পোর্ট মিটিং 2019 আয়োজন করা হয়েছে? তো ফার্স্ট EMRS ন্যাশনাল স্পোর্ট মিটিংয়ের আয়োজন করা হয়েছে হায়দ্রাবাদে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। হায়দ্রাবাদে এই মিটিংটি আয়োজন করা হয়েছে। এখানে এসছে EMRS, এর ফুল ফর্ম পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে। এর ফুল ফর্ম একলব্য মডেল রেসিডেন্টিয়াল স্কুল। কি এর ফুল ফর্ম? একলব্য মডেল রেসিডেন্টিয়াল স্কুল। এটির উদ্ঘাটন কে করেছেন? এটির উদ্ঘাটন করেছেন যশবন্ত সিং সুমন ভাই ভাবর। কে রুটটির উদ্ঘাটন করেছেন? যশবন্ত সিং সুমন ভাই ভাবর ফার্স্ট EMRS ন্যাশনাল স্পোর্ট মিটিং এর উদ্ঘাটন করেছেন। আজকের আমাদের ভিডিওর টার্গেট 200 লাইক। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো, কারণ তোমরা লাইক করলে আমরাও উৎসাহিত হই। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি লেলিন রাজেন্দর নিহত হয়েছেন, তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন? লেলিন রাজেন্দর ছিলেন একজন নির্দেশক। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। ইনি হচ্ছেন লেলিন রাজেন্দর, যিনি সম্প্রতি নিহত হয়েছেন এবং ইনি মালায়ালাম চলচ্চিত্রের একজন বিশিষ্ট নির্দেশক ছিলেন, যিনি সম্প্রতি নিহত হয়েছেন। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ভারতীয় মহিলা বক্সিং এর মুখ্য কোচ কে নিযুক্ত হয়েছেন? মানে ভারতীয় মহিলা বক্সিং এর প্রধান কোচ নিযুক্ত হয়েছেন মোহাম্মদ আলী কামার। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। ইনি হচ্ছেন মোহাম্মদ আলী কামার, যিনি সম্প্রতি মহিলা বক্সিং এর মুখ্য কোচ নিযুক্ত হয়েছেন। ইনি ভারতীয় প্রথম যিনি কমনওয়েলথে বক্সিংয়ে গোল্ড মেডেল জিতেছিলেন। এবং তিনি কত সালে জিতেছিল? 2002 সালে কমনওয়েলথে বক্সিংয়ে প্রথম গোল্ড মেডেল জিতেছিল মোহাম্মদ আলী কামার, এবং যিনি সম্প্রতি মহিলা বক্সিংয়ের মুখ্য কোচ নিযুক্ত হয়েছেন। চলো সম্প্রতি JICA কোন দেশের সাথে ঋণ চুক্তির উপর চুক্তি স্বাক্ষর করেছেন? JICA ভারতের সাথে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। ভারতের সাথে ঋণ চুক্তির উপর একটি চুক্তি স্বাক্ষর করেছে। এখানে এসছে JICA, এর ফুল ফর্ম কি? জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি। এর ফুল ফর্ম জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সির সাথে ভারত ঋণ চুক্তির উপর একটি চুক্তি স্বাক্ষর করেছে। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি শেখ সাউদ আন্তর্জাতিক পুরস্কারে কাকে সম্মানিত করা হবে বলে ঘোষিত করা হয়েছে? শেখ সাউদ আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত করা হবে বলে ঘোষিত করা হয়েছে CNR রাওকে। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। ইনি হচ্ছেন CNR রাও, যিনি সম্প্রতি শেখ সাউদ আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত হবেন বলে ঘোষিত করা হয়েছে। ইনি ভারতরত্ন পুরস্কারও পেয়েছেন এবং এই শেখ সাউদ আন্তর্জাতিক পুরস্কার প্রদান করবেন কে? সংযুক্ত আরব আমিরাত এটি প্রদান করবেন, এবং এটি হচ্ছে প্রথমবার শেখ সাউদ আন্তর্জাতিক পুরস্কার প্রদান করা হচ্ছে, যেটি কাকে প্রদান করা হবে? CNR রাওকে। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন রাজ্যে 2019 খেল ইন্ডিয়া গেমে শীর্ষস্থান অর্জন করেছেন? তো খেলো ইন্ডিয়া গেম 2019
শীর্ষস্থানে কোন রাজ্য রয়েছে? শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। মহারাষ্ট্র মোট 228টি মেডেল জিতে শীর্ষস্থান অর্জন করেছেন খেলো ইন্ডিয়া 2019 গেমে। এই 228টি মেডেলের মধ্যে 85টি গোল্ড মেডেল, 62টি সিলভার মেডেল এবং 81টি ব্রোঞ্জ মেডেল জিতেছেন। তো শীর্ষস্থানে তো রয়েছে মহারাষ্ট্র, সেকেন্ড স্থানে কে রয়েছে? সেকেন্ড স্থানে রয়েছেন হরিয়ানা এবং থার্ড স্থানে রয়েছেন দিল্লি। হরিয়ানা মোট জিতেছে 178টি মেডেল এবং দিল্লি জিতেছেন 136টি মেডেল এবং প্রথম স্থানে রয়েছেন মহারাষ্ট্র, যে মোট 228টি মেডেল জিতেছেন। চলো নেক্সটে যাওয়ার আগে এখানে যেহেতু খেলো ইন্ডিয়া 2019-এর কথা এসে, তোমরা কি কমেন্ট বক্সে জানাতে পারবে যে খেলো ইন্ডিয়া গেম কোথায় আয়োজিত হয়েছিল এবং এটির উদ্ঘাটন কে করেছিল? পারলে তোমরা এটি কমেন্ট বক্সে জানিও। চলো নেক্সট প্রশ্ন আছে, DDRS এর জন্য ক্ষেত্রীয় সম্মেলন কোথায় আয়োজিত হয়েছে? DDRS এর জন্য ক্ষেত্রীয় সম্মেলন আয়োজিত হয়েছে মুম্বাইতে। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। এই সম্মেলনটি মুম্বাইতে আয়োজিত হয়েছে। এখানে এসে DDRS এর ফুল ফর্ম কি? দীনদয়াল ডিসেবল রিহ্যাবিলিটেশন স্কিম। কি এর ফুল ফর্ম? দীনদয়াল ডিসেবল রিহ্যাবিলিটেশন স্কিম। মানে হচ্ছে প্রতিবন্ধীদের জন্য শিক্ষা এবং রিহ্যাবিলিটির জন্য এই সম্মেলনটির আয়োজন করা হয়েছে মুম্বাইতে। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি আর্ম সিস্টেম কমপ্লেক্সের উদ্ঘাটন কোথায় করা হয়েছে? আর্ম সিস্টেম কমপ্লেক্সের উদ্ঘাটন করা হয়েছে গুজরাটে। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। গুজরাটের হাজিরাতে এই আর্ম সিস্টেম কমপ্লেক্সের উদ্ঘাটন করা হয়েছে। এখান দিয়ে আরেকটি প্রশ্ন হয়, যদি প্রশ্ন আসে যে আর্ম সিস্টেম কমপ্লেক্সের উদ্ঘাটন কে করেছেন? এটির উদ্ঘাটন করেছেন বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটির উদ্ঘাটন করেছেন এবং এটি যেহেতু গুজরাটে উদ্ঘাটিত হয়েছে, ম্যাপে দেখো গুজরাটের ক্যাপিটাল কি? গান্ধীনগর। গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি এবং গভর্নর ওম প্রকাশ কোহলি। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন ওমেন টুর্নামেন্ট কে জিতেছেন? এই টুর্নামেন্টটি জিতেছেন অঙ্কিতা রায়না। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। ইনি হচ্ছেন অঙ্কিতা রায়না, যিনি সম্প্রতি সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন ওমেন টুর্নামেন্ট জিতেছেন। কাকে হারিয়ে জিতেছেন? অ্যারনেক্স রান্সকে হারিয়ে এই টুর্নামেন্টটি জিতেছেন অঙ্কিতা রায়না। এখান দিয়ে আরেকটি প্রশ্ন হতে পারে যে সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন ওমেন্স টুর্নামেন্ট কত ডলারের টুর্নামেন্ট ছিল? এই টুর্নামেন্টটি ছিল US $25,000 এটি টুর্নামেন্ট ছিল, যেটি সম্প্রতি জিতেছেন অঙ্কিতা রায়না। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি হিউম্যান রাইটসের জন্য বিশ্বের প্রথম টিভি চ্যানেল কোথায় লঞ্চ করা হয়েছে? হিউম্যান রাইটসের জন্য বিশ্বের প্রথম টিভি চ্যানেল লঞ্চ করা হয়েছে লন্ডনে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। লন্ডনে এই টিভি চ্যানেলটি কেন লঞ্চ করা হয়েছে? কারণ হচ্ছে হিউম্যান রাইটস সম্পর্কে মানুষদের মধ্যে সচেতনতা আনার জন্য এবং হিউম্যান রাইটস সম্পর্কে জাগরুকতা জাগাবার জন্য এই চ্যানেলটি লঞ্চ করা হয়েছে লন্ডনে। এটি কে লঞ্চ করেছেন? এটি লঞ্চ করেছেন IOHR, মানে হচ্ছে ইন্টারন্যাশনাল অবজারভেটরি অফ হিউম্যান রাইটস। কে লঞ্চ করেছেন? ইন্টারন্যাশনাল অবজারভেটরি অফ হিউম্যান রাইটস এটি লঞ্চ করেছেন। এখানে দেখো হিউম্যান রাইটসের কথা এসেছে। তো সম্প্রতি হিউম্যান রাইটস ডে কোন দিন পালন করা হয়েছে? সম্প্রতি হিউম্যান রাইটস ডে পালন করা হয়েছে 10th ডিসেম্বর। প্রতি বছর 10th ডিসেম্বর হিউম্যান রাইটস ডে পালন করা হয়। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি অ্যান্ড্রি রেজোলিনা কোন দেশের নতুন রাষ্ট্রপতি রূপে শপথ গ্রহণ করেছেন? সম্প্রতি অ্যান্ড্রি রেজোলিনা মাদাগাস্কারের নতুন রাষ্ট্রপতি রূপে শপথ গ্রহণ করেছেন। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। ইনি হচ্ছেন অ্যান্ড্রি রেজোলিনা, যিনি সম্প্রতি মাদাগাস্কারের নতুন রাষ্ট্রপতি রূপে শপথ গ্রহণ করেছেন। এখানে এসছে মাদাগাস্কার, ম্যাপে দেখো মাদাগাস্কারের ক্যাপিটাল কি? অ্যান্টানানারিভো। কি এর ক্যাপিটাল? অ্যান্টানানারিভো এর ক্যাপিটাল। এর কারেন্সি মালাগাসি আরিয়ারি। কি এর কারেন্সি? মালাগাসি আরিয়ারি এর কারেন্সি। এবং এর বর্তমান নতুন রাষ্ট্রপতি হয়েছেন অ্যান্ড্রে রেজোলিনা। চলো নেক্সট আছে তোমাদের জন্য লাস্ট ভিডিওর কোশ্চেন আনসার। লাস্ট ভিডিওর প্রশ্ন ছিল, সম্প্রতি ডিডি সায়েন্স ও ইন্ডিয়া সায়েন্স কে লঞ্চ করেছেন? সম্প্রতি ডিডি সায়েন্স এবং ইন্ডিয়া সায়েন্স লঞ্চ করেছেন
ডক্টর হর্ষবর্ধন সিং। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। প্রায় সবাই এই প্রশ্নটির সঠিক অ্যান্সার দিয়েছে। এবং এর সাথে আরও দুটি প্রশ্ন ছিল। প্রধানমন্ত্রী রোজগার উৎসাহী যোজনা কবে শুরু করা হয়েছিল? এই যোজনাটি শুরু করা ছিল কত সালে? 2016 সালে এই যোজনাটি শুরু করা ছিল। এবং এই যোজনাটি কার দ্বারা শুরু করা ছিল? বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা এই যোজনাটি শুরু করা হয়েছিল। এবং সম্প্রতি এই যোজনার ফলে লাভ হয়েছে মোট 1,00,000 কোটি কর্মচারী এই যোজনার ফলে লাভকৃত হয়েছে। সেই জন্য এই যোজনার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় আসতে পারে যে এই যোজনাটি কবে শুরু হয়েছিল। এটি শুরু হয়েছিল 2016 সালে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যোজনাটি শুরু করেছিল। এবং আরেকটি প্রশ্ন আছে, ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি কাকে বলা হয়? ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি বলা হয় অ্যান্টনি লেভোসিয়ারকে, এবং ইনি ছিলেন ফ্রান্সের একজন বাসিন্দা। এই তিনটি প্রশ্নের অ্যান্সার খুব কম জনই সঠিক দিয়েছে। চলো নেক্সট প্রশ্ন আছে তোমাদের জন্য কোশ্চেন অফ দি ডের প্রশ্ন। কোশ্চেন অফ দি ডের প্রশ্ন আছে, সম্প্রতি বিইএস এক্সপো 2019 কোথায় শুরু হয়েছে? তো যেটি সঠিক অ্যান্সার হবে সেটি তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে নিচে লাইক বাটন আছে, লাইক করো, কারণ তোমরা লাইক করলে আমরাও উৎসাহিত হই। আর তোমরা শেয়ার করো, শেয়ার করলে অন্যান্য স্টুডেন্টদের হেল্প হবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, নিচে দেখো লাল মতো সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করে নিও। আর লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দিই, কারণ বেল আইকনে ক্লিক করলে তবেই কিন্তু তোমরা লেটেস্ট ভিডিওর আপডেট পাবে।